আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পরিচয় দাও, ক্যামেরা অন করো, পরিচয় দাও। হ্যালো, আমি স্ক্রিনটি শেয়ার করছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তুমি তোমার পরিচয় দাও। আচ্ছা, আজকে আমরা কি পড়ব? আচ্ছা, এইটি দেখে বুঝতে পারতেছো এখানে কি লেখা? তোমার কথা শোনা যায় না, তোমার মাইক্রোফোন অফ আছে। মাইক্রোফোন আনমিউট করে নাও। তোমার মাইক্রোফোন আনমিউট করো। তোমার মাইক্রোফোন অফ আছে, মাইক্রোফোন আনমিউট করো। আচ্ছা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর আইসিটি বই থেকে তৃতীয় অধ্যায় এটি সম্পর্কে আমরা জানব। তো তৃতীয় অধ্যায়, এটির নাম হলো সেফ ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। কে জয়েন করেছো, পরিচয় দাও। ভিডিও ওয়ান এবং পরিচয় দিতে হবে, না তো ক্লাস করা যাবে না। চ্যাপ্টার থ্রিতে আমরা শিখব সেফ ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো এখানে সেফ ইউজ সেফ ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই কথাটা দ্বারা আমরা কি বুঝতেছি বলো তো? সেফ ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা দ্বারা কি বুঝতেছি আমরা? সেফ মানে কি? নিরাপদ। ইউজ অর্থ ব্যবহার, নিরাপদ ব্যবহার অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। তোমরা বাংলা বই থেকে বাংলা বইটি আদিবা আফরিন সারা, তোমাকে দেখতে পাচ্ছি না এবং কথাও শুনতে পাচ্ছি না। তো আমরা এই অধ্যায়টি থেকে আমরা একটু দেখি। আমরা এই অধ্যায়টি পড়ে কি করব? আফটার রিডিং দিস চ্যাপ্টার উই উইল বি এবল টু, আমরা এই অধ্যায়টি পড়ার পরে আমরা কি করব? উই উইল এবল টু, আমরা সমর্থ হব কি করতে? এক্সপ্লেইন। কি করতে আমরা সমর্থ হব? এক্সপ্লেইন, অর্থাৎ ব্যাখ্যা করতে পারবো। কে জয়েন করেছে? ভিডিও অন করতে হবে এবং পরিচয় দিতে হবে, নয়তো ক্লাস করা যাবে না। ভিডিও অন করতে হবে এবং কথা বলতে হবে, পরিচয় দিতে হবে। এটা কার হিস্ট্রিক্যাল, এটা কার নাম? অর্পিতা হালদার, তুমি কি কথা বুঝতে পারো না? তোমার ভিডিও অফ কেন? আমি বুঝলাম না কিছু। এতদিন ক্লাস করে, ক্লাসে জয়েন করার আগেই তো ক্যামেরা, এগুলো সবকিছুই তো ওইভাবে প্রপার ঠিক রাখতে হবে। অর্পিতা হালদার, তুমি বুঝতে পারো না যে ক্লাসে জয়েন করতে ক্যামেরা অন রাখা লাগবে, সেইভাবে প্রস্তুতি নিয়ে বসতে হবে, বলছিলাম না? আমার কথা কি শুনতে পাচ্ছ না? জি স্যার। কথা শুনতে পাইলে এতক্ষণ পর্যন্ত কেউ কোনো রেসপন্স করতেছো না কেন? আদিবা আফরিন সারা, তোমাকে কি রিমুভ করে দিব? কতক্ষণ ধরে বলতেছি যে মাইক্রোফোনটা আনমিউট করো এবং ভিডিও অন করো।
অর্পিতা হালদার পরিচয় দাও। আমি অর্পিতা হালদার, রোল 21, আইডি নং 1244, শাখা শিমুল, শ্রেণী ষষ্ঠ, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। তাহলে তুমি প্রথমেই জয়েন করে কি প্রথম কাজটি হলো কি করা, পরিচয় দেওয়া, স্যারকে সালাম দিয়ে পরিচয় দেওয়া। কতদিন আর এই কথাটা বলবো? আদিবা আফরিন সারা, কি অবস্থা তোমার? মেহজাবিন, সবাই ক্যামেরা অফ করে, আমি বলছি ক্যামেরা অফ করে ক্লাস করা যাবে না। কতবার বলতেছি যে ক্যামেরা অফ থাকা অবস্থায় ক্লাস করা যাবে না, আমি রিমুভ করে দিব। অর্পিতা হালদার, তোমার পেছনে কে? পরিবেশ ঠিক করো। তাহলে আমরা কি করব? এক্সপ্লেইন, অর্থাৎ আমরা ব্যাখ্যা করব, ব্যাখ্যা করতে পারবো। হাউ, কিভাবে আমরা ব্যাখ্যা করব, কিভাবে সাম ডিভাইস, কিছু যন্ত্র অফ আইসিটি, অর্থাৎ আইসিটির কিছু ডিভাইস বা যন্ত্র ক্যান বি প্রোটেক্টেড, এইগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারবো। অর্থাৎ এটাকে আমরা কি করতে পারবো, মানে এইটি যেন মানে কি বলবে, নষ্ট হওয়ার আগ মুহূর্তেই আমরা এটা প্রোটেক্ট করব, অর্থাৎ নষ্ট হবে, সেই নষ্ট হওয়া থেকে আমরা সেভ করব, প্রোটেক্ট করব। তাহলে এই অধ্যায়টি পড়লে আমরা, তাহলে আমরা অধ্যায়টির নাম কি ছিল? মেহজাবিন পরিচয় দাও। অর্পিতা হালদার ক্যামেরা অফ। আদিবা আফরিন সারা, কোনো রেসপন্স নাই। অর্পিতা হালদার, তোমাকে বলার পরে ক্যামেরা অন করো। আর একটা দিন দেখবো আমি রিমুভ করে দিব। প্রতিবার তোমাকে বলার পরেই তুমি ক্যামেরা অন করো, তার আগে তোমার ক্যামেরা অফ থাকে। মেহজাবিন পরিচয় দাও। আমি মারুফ ইসলাম মেহজাবিন, রোল 38, আইডি 1640, শাখা পড়া, শ্রেণী ষষ্ঠ, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। জোরে কথা বলতে হবে মেহজাবিন, অনেক আসতে হয়, কথা জোরে বলতে হবে, ঠিক আছে? মেহজাবিন বুঝতে পেরেছো কি বলেছি? মেহজাবিন, আর কে পরিচয় দাও? এখন পর্যন্ত কারা কারা পরিচয় এখনো দেয় নাই? আমি কানিফ রোজা, রোল 1, শ্রেণী ষষ্ঠ, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, আর বাকি রইলো কে? কে কে বাকি রইলো? পরিচয় পর্ব শেষ করো। আদিবা আফরিন সারা, তুমি কিন্তু কোনো কথাই বলতেছো না, শুধু মাইক্রোফোন অন করো, অফ করো। পরিচয় দাও, আমি কখন থেকে আদিবা- বলতেছি। এই তোমাদের আমি আশেপাশে, আদিবা আফরিন এই তোমাদের সারা, রোল আশেপাশে কে আছে বলো তো? তোমাদের আশেপাশে কে আছে যে তোমরা বারবার যে আশেপাশে তাকাও? আশেপাশে কেউ থাকতে পারবে না ক্লাসের সময়। ক্লাসের মতো যখন তোমরা এই সশরীরে ক্লাস করতে আসো আমাদের প্রতিষ্ঠানে, তখন কি ক্লাসের সময় তোমাদের আশেপাশে কেউ থাকে? ফুল অ্যাটেনশন দিতে হবে শিক্ষকের প্রতি। আশেপাশে তাকাও কেন? যে আশেপাশে তাকাবে তাকে রিমুভ করে দিব। হ্যাঁ, পরিচয় দাও, দ্রুত শেষ করো। আমি আদিবা আফরিন সারা, রোল 4, আইডি 1662, শাখা মাধবী, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। আর কে বাকি আছে? স্নেহা সাহা আবার প্রবেশ করেই কি করলো, ক্যামেরাটা অফ করে দিল, অথচ নিয়ম হলো। স্নেহা সাহা, এগুলো করতে করতে যদি টাইম চলে যায়, বলেছিলাম যে 7:20-25-এর মধ্যে জয়েন করবা, এরপরে আগামীকালকে আমি ক্লাস লক করে দিব। 20-25-এর পরে আর কেউ অ্যাটেন্ড করতে পারবে না, মিটিং আমি লক করে দিব। স্যার আমি এক জায়গায় গেছিলাম, এর জন্য আমি কি পড়াবো? আমি কি পড়াবো নাকি এই ক্লাস তো ইউটিউবে রেকর্ড থাকবে, ইউটিউবে থাকবে, তা আমি কি পড়াবো না একজন একজন করে জয়েন করবে আর পরিচয় নিব? তাহলে পড়াবো কখন? স্নেহা সাহা, তাড়াতাড়ি পরিচয় দাও। আগামীকালকে 7:25-এর পরে মিটিং লক করে দিব, আর কেউ জয়েন করতে পারবে না। হ্যাঁ, বলো। আমি স্নেহা সাহা, রোল 44, শাখা শিমুল, আইডি 141, শ্রেণী ষষ্ঠ, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ বলার আগেই মাইক্রোফোন অফ করে দিয়েছে। আচ্ছা, এখন
যেটি বলছিলাম যে আমরা কি করতে পারবো আফটার রিডিং দিস চ্যাপ্টার উই উইল এবল টু। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তোমরা? কথা বলে না কেউ। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। স্যার বুঝি নাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আফটার রিডিং দিস চ্যাপ্টার উই উইল এবল টু, আমরা ষষ্ঠ শ্রেণীর, খেয়াল করো, আমরা ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বইটি, আইসিটি বইটির চ্যাপ্টার 3 সেফ ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ আমরা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি কিভাবে আমরা সহজভাবে ব্যবহার করব, অর্থাৎ নিরাপদে ব্যবহার করব, সেটা কিভাবে, এই অধ্যায়টি পড়ার পরে আফটার রিডিং দিস চ্যাপ্টার উই উইল বি এবল টু, আমরা এই অধ্যায়টি পড়ার পরে কি করতে পারবো, এক্সপ্লেন হাউ সাম ডিভাইস অফ আইসিটি ক্যান বি প্রোটেক্টেড, কিছু আইসিটির যন্ত্রপাতি এগুলাকে আমরা কি করতে পারবো, মানে এটা আমরা প্রোটেক্ট কিভাবে করা যায়, অর্থাৎ নষ্ট হওয়ার আগে আমরা যেন একটা ভূমিকা নিতে পারি। আচ্ছা একটু দাঁড়াও তো, কলটা রিসিভ করি। আসসালামু আলাইকুম। তাই আমি আইসিএসলাম রাতে ক্লাস 9-এ। বুঝি নাই। আমি ক্লাস 9-এর স্টুডেন্ট। হ্যাঁ, তো আমি মাত্রই জুম ক্লাসে জয়েন করছিলাম, একটু সমস্যার কারণে বের হয়ে গেছে। আপনি এই নাম জিজ্ঞেস করছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম কি, আমি কিছুক্ষণ আগে জুম ক্লাসে জয়েন করছিলাম, আপনি মেবি আমার নাম জিজ্ঞেস করছিলেন, পরিচয়। হ্যাঁ, তো তুমি কি এখন কি জুমে ক্লাস, এই তো জুমে তো ক্লাস করাচ্ছি, তা তুমি জয়েন করো। হ্যাঁ, আমার ইন্টারনেটের প্রবলেম হচ্ছে তাই বের হয়ে গেছি, তাই পরিচয়টা দিয়ে নিলাম এখানে। হ্যাঁ, পরিচয়টা দিয়ে নাও, কিন্তু পরিচয়টা ইসের থেকে দাও, জুমে জয়েন করে তারপরে দাও। আচ্ছা স্যার। ওকে। আচ্ছা, তোমরা কি ওর কথা শুনতে পেয়েছো? হ্যাঁ স্যার। ও কি বলেছে? জি স্যার। ও কি বলেছে ফোন করে? স্যার বলেছে পরিচয় দেওয়ার সময় নাকি কি মানে বলতে পারিনি। আচ্ছা, ও এখন জুমে জয়েন করবে, তারপর পরিচয় দিবে। আচ্ছা, না ক্লাস 9-এ পড়ে। আচ্ছা শোনো, আমি দেখো একটা ল্যাপটপেই দেখো আইসিটি যন্ত্রটা আমাকে কতভাবে সাহায্য করতেছে। এখান থেকে এটা আমার বই হিসাবে কাজ করতেছে, মানে আমি বই পড়তেছি, আমি কি করতেছি, আমি মোবাইল ফোনে কথা বললাম, ঠিক আছে, সমস্ত কিছুই একটা মাত্র আমার এই কম্পিউটার যেটা আইসিটির যন্ত্র সেটা দিয়ে আমার সব হয়ে যাচ্ছে। তো তাহলে এক্সপ্লেন সেভ ইউজ অফ আইসিটি, আমরা ব্যাখ্যা করতে পারবো আইসিটি আমরা কিভাবে কি করব, সেভ মানে অর্থাৎ নিরাপদে ব্যবহার করব সেটা ব্যাখ্যা করতে পারবো। ডেসক্রাইব ওয়েদার দেয়ার ইজ এনি প্রবলেম, যদি এখানে কোনো সমস্যা হয়, ইফ টু মাচ টাইম ইজ স্পেন্ট ইন ইউজিং কম্পিউটার, তাহলে আমরা যেটা কি ব্যাখ্যা মানে বর্ণনা করতে পারবো, হ্যাঁ, দেয়ার ইজ এনি প্রবলেম। তাহলে বড় কথা হলো যে আমাদের যে অনেক সময় যে আমাদের স্পেন্ড হয় কম্পিউটার ব্যবহার করি আমরা, তো বিভিন্ন কি হয় তখন সমস্যা যে দেখা দেয়, সেই সমস্যাগুলো কি সেগুলো আমরা বুঝতে পারবো। তো এই অধ্যায়টি পড়া আমাদের জন্য জরুরি। তোমরা কি আমার সবাই কথা শুনতে পাচ্ছ? জি স্যার। স্ক্রিন পরিষ্কার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্ক্রিন পরিষ্কার দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। তা আমি এখন যেটি বলছি লেসন 1 আমরা পড়বো। তোমরা জানো যে সামনে তোমাদের যে দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা হবে, সেখানে কিন্তু 2 এবং 3 চ্যাপ্টার দিয়েছি, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, এই কয়টা শ্রেণীর জন্য আগামী পরীক্ষাটি হবে দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা, বিশেষ মূল্যায়ন পরীক্ষা। এটি হলো দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার নিয়ে। তা আগে আপাতত ষষ্ঠ শ্রেণী পড়াটা আগে দেখতেছি যেন সবার জন্য সহজ হয়। তো এইখানে দেখো লেসন 1, লেসন 1-এ আমরা কি করব, পড়বো তা সেফ ইউজ। সেফ ইউজ বলতে চাচ্ছি নিরাপদ ব্যবহার অফ
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আমরা কিভাবে নিরাপদে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো, কি ব্যবহার করতে পারবো, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটির যন্ত্রটি আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। এখনো স্টুডেন্ট জয়েন করলে তাহলে কি হবে বলো তো? আচ্ছা, এখন দেয়ার ওয়াজ এ টাইম, একজনে পড়তে পারো, ইংরেজি ভালো পড়তে পারো কে? পড়ো তো, সঠিক উচ্চারণ দিয়ে পড়ো তো একজনে, দেয়ার ওয়াজ এ টাইম, পড়ো তো। There was a time when little boys and girls were kept away from any instrument. You can see that the time has changed. Instead of keeping boys and girls of your age away from using instruments of ICT, they are স্যার এটা কি? এটা কি? এটা আমি বলবো না, এটা আমি দেখাবো। কিভাবে দেখাবো? বানানটা লিখছি আমি, এই ধরনের বানানগুলো খাতায় লিখে নাও। এনকারেজ, দেখো এটার অর্থ কি আসে? encourage, এবার উচ্চারণটা শোনা যাচ্ছে? encourage, শোনা যাচ্ছে? জি স্যার। encourage, জি উৎসাহ স্যার। দেওয়া। তোমাদের অনেক সময় পড়াশোনায় দেখবা যে উৎসাহ পাও না, বা কেমন যেন পড়াশোনা করতে ভালো লাগে না, তখন টিচার যদি পড়াশোনা নিয়ে কথা বলে, এই যে তোমাদেরকে উৎসাহ দিলাম যে পড়াটার জন্য এনকারেজ করা। encourage, পুরো একটা কাজ করতে অনাগ্রহ হলে এনকারেজ করলেই সেই কাজটির প্রতি আগ্রহ বাড়ে। কথাটা বোঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এইটা কে? এই যে হিস্ট্রিক্যাল ববনব কে? নামটা রিনেম করো। মাইক্রোফোন আনমিউট করো। হিস্ট্রিক্যাল ববনব, মাইক্রোফোন আনমিউট করো। তোমার মাইক্রোফোন অফ আছে। কি করি বলো তো? এই যে মাইক্রোফোন নিয়ে কতবার বলবো? হিস্ট্রিক্যাল ববনব, এইটা কে? এই আমাকে মোবাইলে কল দাও, যদি আমার কথা শুনতে পাও আমাকে মোবাইলে কল দাও। আমার নাম্বার জানো সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, তো একজন বলে দাও তো, মুখস্থ বলে দাও তো নাম্বারটা। এই যে হিস্ট্রিক্যাল ববনব যার নাম, হ্যাঁ বলে দাও জোরে। 01715377377। জি, কেউ যদি আমার কথা শোনো বা তোমার জি, স্যার আমি আয়েশা ইসলাম রাফিয়া ক্লাস 9 এর কৃষ্ণচূড়া শাখার। তুমি একটু আগে আমাকে ফোন দিয়েছিলে? জি স্যার। আচ্ছা, তোমার নাম কি বলো? আয়েশা ইসলাম রাফিয়া। সংক্ষেপে কি নাম বলো? সরি স্যার বুঝলাম না। সংক্ষেপে কি নাম? সংক্ষেপে ডাক নাম কি? আয়েশা। 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 এই যে আমি আয়েশা এটা লিখে রিনেম করে দিচ্ছি। তুমি জানো না কিভাবে রিনেম করতে হয়? নো স্যার। এই যে আমি রিনেম করে দিছি, তোমার নাম আয়েশা, রিনেম করে দিছি। তোমার ভিডিও অন করো। ভিডিও অন ছাড়া ক্লাস করা যাবে না। বর্ণিকা, তুমি তোমার পরিচয় দাও নাই। যারা যারা এখনো ক্লাসে পরিচয় দাও নাই, পরিচয় দিয়ে নাও। পরিচয় ছাড়া এবং ভিডিও অন ছাড়া ক্লাস করা যাবে না। আমি সাদিকা নুজহাত বর্ণিকা, রোল 46, স্কুল আইডি 1920, শাখা শিমুল, শ্রেণী 6ষ্ঠ, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। ওকে আয়েশা, ও যেভাবে পরিচয় দিয়েছে সেভাবে পরিচয় দাও তুমি। স্যার আমি আয়েশা ইসলাম রাফিয়া ক্লাস 9 এর কৃষ্ণচূড়া শাখার, রোল 43। আচ্ছা, এইভাবে না, কিভাবে পরিচয় দিতে হয় স্নেহা বলে দাও তো। আমি স্নেহা সাহা, রোল 44, শাখা শিমুল, আইডি 1841, শ্রেণী 6ষ্ঠ, তারপর স্কুলের নাম যেমন কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। তোমাকে এইভাবে ধারাবাহিকভাবে বলতে হবে। আবার কোথায় গেল, হারিয়ে গেল। এইভাবে তো আর ক্লাস নেওয়া যাবে না, এত বিশৃঙ্খল হলে। বর্ণিকা, তুমি তোমার পরিচয় দাও। বলা লাগে কেন? ফৌজিয়া তাবাসসুম।
স্যার দিয়েছি ক্লাসে তো দিয়েছো? দিয়েছি। আচ্ছা, ফজিয়া তাবাসসুম তো দেয় নাই। বলছিলাম না যে ক্লাসে ঢুকেই প্রথমে স্যারকে সালাম দিয়ে পরিচয় দিবা। বর্ণিকা, আচ্ছা এইভাবে করলে মনে হয় যে কি বলবো আর, জি স্যার। বলে জি স্যার। তুমি কি পরিচয় দিয়েছো? জি স্যার দিয়েছি। ওকে, দিলে তো বাস, দিলে তো হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যেটি লিখলাম এনকারেজ করা, একটু আগে যেটা নিয়ে বলতে পারলো না, এনকারেজ, দে আর এনকারেজ টু ইউজ দোজ ইনস্ট্রুমেন্টস। আমার কিন্তু উচ্চারণ ঠিক হচ্ছে না। এখানে কেউ আছে ইংরেজির উচ্চারণ খুব সুন্দর, অ্যাকসেন্ট ধ্বনি মানে ইংরেজি যেভাবে উচ্চারণ করতে হয়। দিস চ্যাপ্টার হ্যাজ বিন রিটেন টু টিচ ইউ how you can use computer, printer or modem safely and fearlessly. কেউ বলতে পারবে ভালো করে ইংরেজি পড়তে পারবে? স্যার আমি পারবো। হ্যাঁ বলো। There was a time when little boys and girls were kept away from স্যার আমি বলি, একজন তো বলতেছে, ওটা শেষ হোক তারপরে তুমি বলো। instead the keeping boys and girls of your age away from using instruments of ICT. They are encouraged to use those instruments. This chapter has been written to teach you how you can use computer, printer or modern safety and fearlessly. জোরে বলতে হবে, জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, কথা বলতে হবে খুব জোরে জোরে, কেননা এই রেকর্ড আবার ইউটিউবে থাকবে, তখন যারা প্লে করবে তারা যেন স্পষ্ট শুনতে পায়। হ্যাঁ পড়ো। আবার বলবো? আর কি বলতে চাই বলো, বলতে থাকো, বারবার বলো এবং নিজের মধ্যে আয়ত্তে নিয়ে আসো। হ্যাঁ বলো। স্যার আমি কি আবার বলবো? যদি তোমার কথা তো আমি আস্তে শুনতে পাই, জোরে বলতে হবে, জোরে বলতে পারলে বলো। There was a time when little boys and girls were kept away from any instrument. You can see that the time has changed. Instead, the keeping boys and girls of your age away from using instruments of ICT. They are encouraged to use those instruments. This chapter has been written to teach you how you can use computer, printer, or modern safety and fearlessly. Sir, Okay. বুঝতে পেরেছেন? ওকে, আমি একটু তোমাকে দেখতে চাই, তুমি কে বলো তো? হাত জাগাও তো তুমি। স্যার, আমার নাম একটু আগে যে পড়ছো সে হাত জাগাও। স্যার আমি। আচ্ছা, ফৌজিয়া পড়েছো, ফৌজিয়ার পড়াটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আর এখানে আবারও সেই, আমি তো নামও রিনিম করে দিলাম, আবার কি হলো? আয়েশার নামটা রিনিম করে দিলাম না আমি? তুমি তোমার নামটা ওখানে দেখো যে রিনিম করার অপশন আছে, রিনিম করে নাও। হ্যাঁ, ফৌজিয়ার সুন্দর হয়েছে। এরকম ফৌজিয়ার মতো দেখি আর কি কে পড়তে পারবে জোরে এবং স্পষ্ট করে। ফৌজিয়ার পড়াটা অনেক ভালো লেগেছে আমার, থ্যাংক ইউ ফৌজিয়া। হ্যাঁ, আরেকজন পড়ো দেখি। কই আয়েশা রেস্ট হ্যান্ড। আর কে পড়বে? আচ্ছা স্যার আমি পড়ছি। হ্যাঁ, তাড়াতাড়ি জোরে, খুব দ্রুত, ইংরেজিটা খুব দ্রুত বলতে হবে এবং উচ্চারণটা সঠিক করে। হ্যাঁ জোরে। Those who manufacture computer know it well that today not only the adults but also the young children use computers. So all computers are made in such way that there is no danger or health risk in them. The only thing about which everyone needs to be careful is the electric connection of the computer. Desktop computers always need electric connection and laptop computers need electric connection only during the time of charging the battery. We can কোথায় see পড়তেছো the তুমি? কোথায় পড়তেছো? তোমাকে বলছি এই প্যারাটুকু পড়তে, যেই প্যারা নিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলতেছি। তুমি কোন অংশ পড়তেছো? আমরা কথা বলতেছি এই অংশটুকু নিয়ে। তুমি কি এটার মধ্যে আসো না এর বাইরে চলে গেছো? স্যার ফৌজিয়া যতটুকু পড়েছে তার পরেরটুকু পড়ছি। না তা তো বলি নাই আমি তো এই অংশ শেষ করি নাই। আচ্ছা, কেন মাইক্রোফোন অফ করো, শব্দ হচ্ছে কেন?
আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে তোমাদের কাছে যদি মোবাইল ফোন থাকে, আরেকটা স্টপ ওয়াচ দিয়ে তোমরা নিজেরা বাংলা এবং ইংরেজি পড়ার সময় সঠিক উচ্চারণ এবং এত সুন্দর করে পড়ার অভ্যাস করবা এবং স্টপ ওয়াচ দিয়ে দেখবা যে মানে কতটুকু সময় লাগে। যেমন আমার অনেক সময় লাগবে, আমার ইংরেজি অতটা ভালো না, আমি যেহেতু ভালোভাবে ইংরেজি বলতে পারি না, পড়তে পারি না, লিখতে পারি না, শুনতে পারি না, এই জন্য আমি ট্রাই করতেছি। তো তোমরা নিজেদের মধ্যে দক্ষতাটা এই বয়স থেকেই তৈরি করবা। দেয়ার ওয়াজ আ টাইম when little boys and girls were kept away from any instrument. You can see that the time has changed. Instead of keeping boys and girls of your age away from using instruments of ICT, they are encouraged to use those instruments. This chapter has been written to teach you how you can use computer, printer or modem safely and fearlessly. তো যাই হোক, তোমরা এইভাবে করে না, অ্যাটলিস্ট এই যে ফৌজিয়া যেইভাবে পড়েছে, ফৌজিয়া তুমি আবার পড়ো তো, ওর পড়াটা আমার খুব ভালো লেগেছে। ফৌজিয়া আবার পড়ো। ফৌজিয়া, ফৌজিয়া শুনতে পাচ্ছ? ফৌজিয়া নাই নাকি? ফৌজিয়ার মাইক্রোফোন অফ। মাইক্রোফোন অফ, তাহলে হলো? আগে তো এই ভাষা বুঝতে হবে। ওকে, এবার আমরা এখান থেকে একটু বাংলা খোঁজার চেষ্টা করব। এই কথাটুকুর বাংলা কি কেউ বলতে পারবে? প্রথম লাইনের বাংলাটা কি? দেয়ার ওয়াজ এ টাইম when little boys and girls were kept away from any instrument. এই কথাটার বাংলা কি হতে পারে? এই কথাটার বাংলা কি হতে পারে? যে পারে দ্রুত বলো। একটা সময় ছিল যখন ছোট ছেলে মেয়েদের যে কোনো যন্ত্রপাতি থেকে সরিয়ে রাখা হতো। দেখো কথাটা কে বলেছে তাকে একটু আমি দেখতে চাই। যে বলেছে তার একটু হাত জাগাও এবং দেখি, আমি একটু দেখি। হ্যাঁ, কানিফ রোজা রহমান, সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, গুড। অন্যদিকে কেউ তাকাবে না, ক্লাসে সম্পূর্ণ মনোযোগ দাও। হ্যাঁ, দেয়ার ওয়াজ আ টাইম when little boys and girls were kept away from any instrument. অর্থাৎ একটা সময় ছিল যখন কিছু কি বালক বালিকা বা যাই বলি মানে ছেলে মেয়ে, তাদেরকে কি করা হইতো? দূরে সরে রাখা হইতো, নাকি কি বলছে? হ্যাঁ, তাদেরকে একটু বলছে যে গার্লস ওয়ার কিপড ওয়ে ফ্রম এনি ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, কেন সরিয়ে রাখা হইতো? এই যে কিছু ইনস্ট্রুমেন্ট থেকে, মানে ইনস্ট্রুমেন্ট থেকে দূরে যে সরিয়ে রাখতো, কারণটা কি ছিল কেউ বলতে পারবে? বলো। না বলতে পারলে কথা বলতে হবে, বলতে হবে যে স্যার আমরা বুঝতেছি না বা আমি বুঝতেছি না, এটা বলতে হবে। স্যার মেবি ওরা ওইটা ইউজ করতে জানতো না, সেজন্য। এমন হতে পারে যে ওইটা ইউজ করতে গিয়া অনেক বিপদ হইতো। যেমন মোবাইল ফোনে একটা সময় কিন্তু বাবা মারা ছেলে মেয়েদেরকে মোবাইল ফোন দিত না, তোমরাও জানো। এটা না দেওয়ার কারণ যে ছেলে মেয়েরা হয়তো অন্য কোথাও কথা টথা বলবে বা খারাপ পথে চলে যাবে, এই জন্যই দিত না, বা বিভিন্ন রকমের এরকম সমস্যার কারণে। কিন্তু এখন এটি একটা গুরুত্বপূর্ণ যন্ত্র হয়ে গেছে। দেখো এই যে অনলাইনের ক্লাস তোমরা ঘরে বসে করতেছো মোবাইল ফোন দিয়ে, ইন্টারনেটের কানেকশন নিয়ে। তো সুতরাং একটা সময় যে ছিল যে তাদের কাছ থেকে কার জানো মাইক্রোফোন ওয়ান, আমি যখন লেকচার দিব তখন তোমাদের ফুল মাইক্রোফোন অফ থাকবে। কতবার বলবো এই কথাটা? দেয়ার ওয়াজ এ টাইম when little boys and girls were kept away from any instrument. জি স্যার আপনি আমাকে একটু আগে মেবি রিডিংটা পড়তে বলছিলেন, আমি একটু পানি খেতে গিয়েছিলাম। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার না না ঠিক আছে, আমি আবার নক করব। ওকে, এখন এই যে আমি যে কথাটা বললাম, এই কথাটা চোখ বন্ধ করে কে কে বলতে পারবে দেখি তো। এই যে একটা কথা, যেমন আমরা ইংরেজি বই পড়ি, ট্রান্সলেট করি প্যাসেজ থেকে। আচ্ছা, এই কথাটা কে বলতে পারবে দেখি? এখানকার মধ্যে হাত জাগাও, যে বলতে পারবে সেইভাবে হাত জাগিয়ে বলা শুরু করবে। এই কথাটা একটু আগে যেটা নিয়ে বললাম, আমরা ইংরেজিতে আমরা 4টা বিষয়কে মাথায় রাখবো এই ইংরেজি পড়ার সময়। আইসিটি বইটা ইংরেজিতে পড়ার সময় আমরা মাথায় রাখবো
আচ্ছা, তোমরা কি আমার ডান হাত দেখতে পাও না বাম হাত দেখতে পাও? স্যার এটা মেবি আপনার বাম ডান হাত। হাত। ডান হাত কি স্যার মানে ডান হাত। মনে হয় তো ডান হাত নাকি? হ্যাঁ স্যার। মানে জুমে ক্লাস করার সময় দুইটা অপশন আছে, একটা ডান হাত একটা বাম, ওখানে মিরর আছে। যদি তোমরা এরকম ডান হাতকে ডান হাতের মতো দেখতে না পাও বলবো আমাকে, তখন আমি ওইখানে একটা অপশনে টিক দিয়ে দিব, তাহলে এটা মিরর আকারে ওইভাবে একটা অল্টারনেট হবে। ওকে, তাহলে আমি বলতে চাচ্ছি এই কথাটা কে বলতে পারবে? সবাই ক্যামেরা অন রাখবে, যার ক্যামেরা অফ পাবো তাকে রিমুভ করে দিব। হ্যাঁ বলো, একটু আগে যেই কথাটা বললাম সেই কথাটা কে বলতে পারবে? আমরা তো এটা বাংলায় বলতে পারতেছি যে একটা সময় ছিল কিছু ছেলে মেয়েকে হ্যাঁ ইনস্ট্রুমেন্ট থেকে দূরে রাখা হইতো, যন্ত্রপাতি থেকে দূরে রাখা হইতো, এটা আমরা বাংলায় বলতেছি। ইংরেজিতে কি বলবো? আচ্ছা, আমি আবার ওইটুকু বলবো। আমি আবার স্যার, দেখাচ্ছি, বলি? আমি আবার দেখাচ্ছি। কে বলতে পারলে বলো। হ্যাঁ স্যার, আমি ওকে, বলি? হ্যাঁ বলো। Sir, হাত there জাগিয়ে was a বলবা, time যখন when, যখন যখন boys- যখন বলবা তখন প্রথমে একটু হাত ইশারা করবা, মানে বোঝা যায় যেন কে বলছে যে কথাটা। এই তো, তোমার কি স্যার, বাম হাত বলি? জাগিয়েছো না ডান হাত? Sir, ডান হাত। কিন্তু আমি এখানে বাম দেখতেছি কেন? স্যার স্যার সরি, বাম হাত। তা বাম হাত কি স্যারকে জাগাইতে হয়? ডান হাত, হ্যাঁ বলো। স্যার, আমি ডান হাতে ক্যামেরা ধরছিলাম, সেজন্য আমার হ্যাঁ ল্যাপটপে একটু না, প্রবলেম সবসময় ই করে, হ্যাঁ নাও ডান হাত জাগে। হ্যাঁ এবার বলো, একবার শুধু জাগাবা, জাগে এরকম দেখাবা যে তুমি কথাটা বলছো। হ্যাঁ, There was a time when girls and boys kept away from those two instruments. আবার There was a time when kept away. There was a time when kept away boys and girls from this instruments. ও, তোমার মাইক্রোফোনটা একটু মুখের কাছে নিয়ে বলতেছে। আচ্ছা ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে আর কেউ? আর কেউ? স্যার আমি বলে থাকা যাবে না, আমি বলে হাত জাগিয়ে বলা শুরু করতে হবে। there was a time আর বলতে পারছি না। আচ্ছা দেয়ারও যে টাইম পর্যন্ত। আর কেউ? স্যার বলবো? বলতে তো সে বলছি, এখন তো শুধু হাত জাগিয়ে বলতে বলছি, আর তো বলার দরকার নেই স্যার বলবো কিনা। there was a time girl and boy sorry স্যার। তাহলে আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি, একটা সময় যখন আমরা কালকে যে ক্লাস নিয়েছিলাম যে উচ্চশিক্ষা গ্রহণ করার সময় যে ইংরেজিতে পড়তে হয়, এখন থেকে যদি আমরা এইভাবে প্র্যাকটিস করি, তাহলে কি আমাদের সেই যখন উপরে ক্লাসে পড়বো সব বই ইংরেজিতে পড়বো, তখন কি আমাদের কষ্ট হবে? No, না sir. স্যার, আমার হবে না। তোমার হবে না? আচ্ছা ফৌজিয়া তাবাসসুম, তুমি এত ইংরেজি ভালো পড়তেছো এবং ক্যাপচার করতেছো, তুমি কি এর আগে ইংলিশ ভার্সন বা মিডিয়ামে পড়েছো? হ্যাঁ স্যার, আমি ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়াম স্কুল পড়ি। আচ্ছা কোন স্কুলে? মানে এই বছর স্যার, আমার বাবা এবার 3 বছর আগে পোস্টিং হয়ে মানিকগঞ্জে এসেছিল, তখন প্রিন্স স্কুলে ভর্তি হয়েছিলাম। তোমার বাবা কি করেন? স্যার 27তম বিসিএস ক্যাডার অফিসার। মানে কি, মানে কোন কোন পার্টে আছে? বিসিএস ক্যাডার তো বিভিন্ন। জি হ্যাঁ, স্যার ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিং। ওকে, আচ্ছা তাহলে ইংলিশ ভার্সনে তুমি এতদিন পড়েছো, এখন তুমি বাংলা ভার্সনে পড়তেছো, কিন্তু তুমি যদি মনে করো যে ইংলিশ ভার্সনের এই পড়াটা তুমি পড়তে থাকবা, তার কারণ ইন্টারনেটে তুমি দেখবা সব ধরনের বইগুলো ইংলিশ ভার্সনে দেওয়া আছে। সো একই সাথে বাংলা ইংরেজি, অর্থাৎ ইংরেজিটার আমি আবারও বলছি, যারা বাংলা ভার্সনে পড়ে তারা ভাবে কি ইংলিশ ভার্সনে যারা স্টুডেন্ট তারা ইংরেজিতেই শুধু পড়বে, উত্তর করবে, আমাদের দরকার নাই। আবার ইংলিশ ভার্সনে যারা পড়ে তারা মনে করে শুধু আমি ইংলিশ সেই পড়লেই হবে, লিখলেই হবে, আবার বাংলা জানার দরকার নাই। ব্যাপারটা এমন নয়। বাংলা আমাদের মাতৃভাষা, এটার প্রায়োরিটি ফার্স্ট, কিন্তু আমাদের যেহেতু উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, লয়ার সব ধরনের পেশার জন্য ইংরেজিতেই পড়তে হয় সব, এই জন্য আমরা এখন থেকেই ইংরেজিতেই তৈরি হব। এই জন্য ফৌজিয়া তাবাসসুম ইংরেজি ভার্সনে পড়ার কারণে দেখো ওর ইংরেজিটা বলা এবং ওর উচ্চারণটা খুব চমৎকার। এই জন্য তোমরা যারা আছো এখানে শিক্ষার্থীরা, আমি বলবো ফৌজিয়ার সাথে তোমরা কমিউনিকেট করবে, ওর সাথে যোগাযোগ করবে, প্ল্যাটফর্মে তোমরা এইভাবে ট্রাই করবে, তাহলে তোমরাও অনেকটা ভালো করবে। ওকে, তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আর কেউ কি বলতে পারবে?
এখানে there was a time when little boys and girls were kept away from any instrument। তবে ফৌজিয়া তুমি কিন্তু আমার ইংরেজির উচ্চারণ পড়াটা কিন্তু ফলো করবে না, তুমি তোমারটা ফলো করবে, আমি তোমার কাছ থেকে শিখবো, ঠিক আছে? ফৌজিয়া উচ্চারণগুলো বিষয়ে যেহেতু সে ইংলিশ ভার্সনে পড়ে আসছে, সে আমাদের ভুলটা ধরিয়ে দিবে, কোনটা কোন উচ্চারণ সঠিক না হলে বলবে, ঠিক আছে ফৌজিয়া? Yes, sir. আমরা এখানে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি শিক্ষক, তোমরা শিক্ষার্থী। এখনকার সময়ের পড়াশোনাটা এরকম যে তোমরা শিক্ষার্থী, আমি শিক্ষক, যে আমি শুধু শিখাবো আর তোমরা শিখবে, ব্যাপারটা এমন নয়। হ্যাঁ, তোমরা ইউ আর দ্য লার্নার, কি লার্নিং পার্টনার্স, অর্থাৎ তোমরা আমার এই শিক্ষক শেখানোর এই পদ্ধতির একজন পার্টনার। এইভাবে আমরা চিন্তা করব, আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে শিখবো। দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন লিটল বয়েজ অ্যান্ড গার্লস ওয়ার কিপড ওয়ে ফ্রম এনি ইনস্ট্রুমেন্ট। শোনো, এই জুমের লাইনটি কেটে যাওয়ার পর তোমরা একইভাবে আবার জয়েন করবা, যে লিঙ্কে ক্লিক করেছো, অথবা জুম আইডি জানো 6464199330, পাসওয়ার্ড হলো 9090, এটা খাতায় লিখে রাখো। তো এইখান থেকে তোমরা যদি লাইনটা কেটে যায়, ডিসকানেক্ট হয়, তোমরা আবার জয়েন করবা। দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন লিটল বয়েজ এন্ড গার্লস ওয়ার কিপড অ্যাওয়ে ফ্রম এনি ইনস্ট্রুমেন্ট। এরপরে দেখো ইউ ক্যান সি, পরের বাক্যটার পরের সেন্টেন্সটার বাংলাকে ট্রান্সলেট করতে পারবে? আগে ইংরেজিটা পড়ো, ইংরেজিটা পড়ো, তারপর বাংলাতে কে ট্রান্সলেট করতে পারবে বলো? আর যদি লাইন কেটে যায় পরক্ষণে আবার জয়েন করবে। হ্যাঁ, আর আগামীকালকে 7:25, 20 থেকে 25-এর মধ্যেই আমি লক করে দিব, সুতরাং মাগরিবের নামাজ পড়ার পরেই জয়েন করবে, দেরি করবে না। হাইস্ট হলে 30, 7:30-এর পরে আর কেউ আর ক্লাসে ঢুকতে পারবে না, মিটিং লক করে দিব আমি, ক্লাসের মধ্যে বারবার ডিস্টার্ব হয়। এই জন্য যাদের ক্লাস করার আগ্রহ তারা অবশ্যই জুম আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা 7:30-এর মধ্যে জয়েন করবে, চেষ্টা করবে 20 থেকে 25-এর মধ্যে জয়েন করতে, ওকে? তো পরের বাক্যটা ইংরেজিতে একজনে পড়ো আর বাংলা একজনে করো, দেখি। You can see that time has changed. তোমরা দেখতেই পাচ্ছ সেই সময়টার পরিবর্তন হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, ইউ ক্যান সি দ্যাট দ্য টাইম হ্যাজ চেঞ্জড, অর্থাৎ সময়টার পরিবর্তন হয়েছে। আমরা কি ঠিকমতো বুঝতে পারতেছি? কিন্তু পরে কিন্তু এই পুরো বাক্যগুলো, এই দুইটা সেন্টেন্স শেষ হলো, পুরো প্যারাটা কিন্তু না দেখে বলতে হবে, সেইভাবে নিজেদেরকে তৈরি হও। আর যদি বলো যে স্যার এই পড়া আমরা কোথায় পাবো, ইন্টারনেটে আমি দেখাইছি কিভাবে এই বইটি ডাউনলোড করা যায়, তো এই বইটি ডাউনলোড করে রাখবা, প্রতিটা ক্লাসের ইংলিশ ভার্সন ডাউনলোড করে রাখবা। আচ্ছা, আমরা যখন ইংরেজি পড়তেছি আমাদের কি বাংলাটা কি পড়া হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। আমি তোমাদের যদি একটা স্কুলের এক্সাম্পল দিই, ধরো বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকাতে, সেখানে বাংলা ভার্সনও চালু আছে, ইংলিশ ভার্সনও চালু আছে। এখন একটা মেয়ে, একজন শিক্ষার্থী যদি ইংলিশ ভার্সনে এইভাবে পড়ার চেষ্টা করে, সে বাংলা ভার্সনেও কি পরীক্ষা দিলে কি মানে পারবে না পারবে না, কি মনে হয়? পারবে। পারবে। কিন্তু যে শুধু বাংলাই পড়লো কিন্তু ইংরেজিতে আর পড়লো না, যে বাংলাতেই পড়লো শুধু ইংরেজি আর পড়লো না, সে কিন্তু আর ইংলিশ ভার্সনের শিক্ষক হিসাবেও কিন্তু কোনোদিন চাকরি করতে পারবে না। কেন? সে তো ইংরেজি ভালো করে বলতে পারে না, তার উচ্চারণ ঠিক নাই, অর্থ জানে না। এই জন্য আমরা ইংরেজির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিব। হ্যাঁ, এর পরের সেন্টেন্স পড়ো এবং বাংলা করো। আর 1 মিনিট পরে লাইন ডিসকানেক্ট হবে, তারপরে তোমরা আবার জয়েন করবে। হ্যাঁ, কেউ পড়তে পারতেছে না? Instead of keeping boys and girls of your age away from using instruments of ICT, এরপরে একটা কমা দেওয়া আছে, they are encouraged to use those instruments। এই হলো পুরো বাক্যটা। ফৌজিয়া পড়ো তো পুরো সেন্টেন্সটা, জোরে জোরে পড়বা। Instead of keeping boys and girls for your age away from using instruments of ICT, they are encouraged to use those instruments. আচ্ছা, ফৌজিয়া ইংরেজিতে পড়েছে, ওকে। এবার বাংলাতে কে বলতে পারবে? দ্রুত সুন্দর করে বাংলাটা বলো। স্যার আমি বলে তো বসে থাকলে চলবে না, যখনই বলতে বলবো তুমি বলা শুরু করবে, দেরি করবে না। এই অধ্যায়টি লেখা হয়েছে তোমরা
কম্পিউটার, প্রিন্টার বা মডেমের মতো যন্ত্রপাতি যেন নিরাপদে এবং নির্ভয়ে ব্যবহার করতে আমরা তো পারে। এখানে কোনো কিছুর মডেমের কথা তো বলিই নাই। আমরা তো এখানে কোনো মডেমের কথা বলিই নাই। সেন্টেন্সটা কি হলো? এখানে যেটা বলি নাই সেটা বললো, বলো কেন? ফৌজিয়া দেখো তো, instead of keeping boys and girls of your age away from using instruments of ICT, এই কথাটার বাংলা কি? স্যার একটু দাঁড়ান বলছি। বাকি কে আছে, কে বলতে পারবে? দ্রুত বলো। স্যার আমি বলেছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যন্ত্রপাতিকে সরিয়ে না রেখে বরং সেগুলো ব্যবহার করতে শেখানো হচ্ছে। একটু জোরে বলতে হবে, আমি কিন্তু কথা অনেক আস্তে শুনতে পাই, একটু জোরে বলতে হবে, সবাইকে বলতেছি। হ্যাঁ, আবার বলো। তোমাদের বয়সী ছেলে মেয়েদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যন্ত্রপাতি থেকে সরিয়ে না রেখে বরং সেগুলো ব্যবহার করতে শেখানো হচ্ছে। তাহলে দে আর এনকারেজড, তাদেরকে উৎসাহিত করতে হবে। দে আর এনকারেজড বলার জন্য যে টু ইউজ দোজ ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ তাদেরকে কি করতে হবে? উৎসাহ দিতে হবে যে তোমরা আইসিটি রিলেটেড এই যন্ত্র ব্যবহার করো, তাদেরকে উৎসাহ দিতে হবে। ইনস্টেড অফ কিপিং বয়েজ অ্যান্ড গার্লস অফ ইউর এজ অ্যাওয়ে ফ্রম ইউজিং ইনস্ট্রুমেন্টস অফ আইসিটি, দে আর এনকারেজ টু ইউজ দোজ ইনস্ট্রুমেন্টস। 3টি বাক্য শেষ, তারপরের সেন্টেন্সটি পড়ো। স্যার আমি পড়বো? আবারও সেই একই কথা, আমি পড়বো বলতেছি, যখন পরের কথা বললেই পড়বা। This chapter has been written to teach how you can use computer, printer, or modern safety and fearless. হ্যাঁ, বাংলাটা জানতে চাই। স্যার এই চ্যাপ্টারটা, এই অধ্যায়টা লেখা হয়েছে তোমাকে শেখানোর জন্য কিভাবে তুমি কম্পিউটার, প্রিন্টার অথবা মডার্ন সেফটি। ওকে, আর কেউ বাংলা বলতে পারবে কে? ফৌজিয়া তো ইংরেজিটা ভালো করে বললো, ওর তো বাংলার দিকে একটু কম থাকতে পারে। তোমরা যারা বাংলা বুঝো তারা এই বইটি যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তাদের কাছে তো বাংলা বইটা আছে, সুতরাং সেটা দেখলেই তো বুঝতে পারো। হ্যাঁ বলো। এই অধ্যায়টি লেখা হয়েছে তোমরা কম্পিউটার, দুইজনে একসাথে বললে হবে না, যখন একজন বলা শুরু করবে তখন দেখতে হবে যে কেউ বলতেছে কিনা, তখন নিজের বলা থেকে সরিয়ে আসতে হবে। হ্যাঁ, মডেমের মতো যন্ত্রপাতি যেন নিরাপদে এবং নির্ভয়ে ব্যবহার করতে পারে সেটি শিখিয়ে দেওয়ার জন্য। আবার শুনতে চাই কারো কাছ থেকে, আবার অ্যাগেইন। এই অধ্যায়টি লেখা হয়েছে তোমরা কম্পিউটার, প্রিন্টার বা মডেমের মতো যন্ত্রপাতি যেন নিরাপদে এবং নির্ভয়ে ব্যবহার করতে পারো সেটি শিখিয়ে দেওয়ার জন্য। তাহলে ফিয়ারলেসলি, নির্ভয়ে এন্ড সেফলি, নিরাপদে ব্যবহার করা কম্পিউটার, প্রিন্টার অর মডেম। আচ্ছা, আমরা কম্পিউটার জানি, কম্পিউটার কি? হ্যাঁ স্যার জানি। তাহলে কে আমাকে বাংলাতে বলতে পারবে যে কম্পিউটার কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কম্পিউটার? আগে বাংলা জানতে চাই এবং ইংরেজিতে জানতে চাই। আমাদের জন্য খুবই একটা ভালো সংবাদ যে এখানে আমাদের ইংলিশ ভার্সনের একটা মেয়ে ক্লাসে আছে, ফৌজিয়া তাবাসসুম। এটা একটা ভালো খবর। সুতরাং আমাদের ইংরেজির যে ত্রুটি বিচ্যুতি এটা ওর মাধ্যমে আমরা কারেকশন করে নিব, এটা একটা ভালো বিষয়। ওকে, তাহলে কম্পিউটার কাকে বলে? কম্পিউটার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বলতে অনেক বড় একটা বিষয়, তার মধ্যে একটা পার্ট হলো কম্পিউটার। কম্পিউটার ছাড়া আরো অনেক আইসিটি যন্ত্র আছে। তো কম্পিউটার কাকে বলে বাংলায় শুনতে চাই। আমরা আইসিটিতে পড়াশোনা করি অথচ কম্পিউটার কাকে বলে আমরা বলতে পারি না। ষষ্ঠ শ্রেণীর বইতে সুন্দর করে দেওয়া আছে কম্পিউটার কাকে বলে।
কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র, ইলেকট্রনিক যন্ত্র, আরো অনেক কিছু, অনেক কথা লেখা আছে। তোমাদের যে ঠিক মতো লেখাপড়া হচ্ছে না, এটা কি তোমরা বুঝতে পারতেছো? কথা বলে না। হ্যাঁ স্যার। কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস যার সাহায্যে অনেক জটিল কাজ সহজে সমাধান করা যায়। বাহ, সুন্দর। এই তো। হ্যাঁ, এবার ইংরেজিতে শুনতে চাই, ইংলিশে শুনতে চাই এই কথাটাকেই, বা অন্যভাবে ইংলিশে শুনতে চাই। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কম্পিউটার? Salam. Computer is a device which calculate all the problem. Sorry, sir. Computer is a device which is we calculate all the problem. Oh, কোনো সমস্যা নাই, তুমি ট্রাই করতেছো, কোনো সমস্যা নাই। না পারাটা কখনো কোনো দোষের কিছু না, ট্রাই করো। ওকে, তাহলে এই প্রশ্নগুলো লিখে রাখো যে আজকের ক্লাসে স্যার, আমি বলছি যে তোমরা লিখে রাখো এই পয়েন্টগুলো, পরে ইন্টারনেট থেকে সার্চ করে, ইন্টারনেটে জিজ্ঞেস করো, দেখো এই যে কম্পিউটার কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কম্পিউটার। দেখো আমি দেখাই দিচ্ছি, আমরা যে কোনো কিছুর ইনফরমেশন সব আমরা ইন্টারনেট থেকে ব্যবহার করব। google.com, গুগল সার্চ ইঞ্জিনে যাব, দেখতে পাচ্ছ সবাই? এখানে আমরা লিখব হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কম্পিউটার। দেখো এইভাবে তোমরা ল্যাপটপ কম্পিউটার লিখবা, ডেফিনেশন বানানটা ভুল আছে, এই যে কারেকশন করে নিচ্ছি। এখানে কম্পিউটারটা কাকে বলে এটা যদি আমরা বলতে না পারি, দেখো কি লিখেছে কম্পিউটার। Computer. আমি বলি কম্পিউটার, আমার কিন্তু উচ্চারণ হচ্ছে না। Computer. Computer. আচ্ছা, আবার দেখো এটার আরো উচ্চারণ দেখো। Computer. Computer. এইভাবে করে আমরা উচ্চারণগুলো দেখে নিব, সঠিক উচ্চারণ। ওকে, কি বলছে? এটা একটা নাউন, কম্পিউটারটা হলো একটা নাউন। দেখো কোনো কিছুর নাম। An electronic device for storing and processing data, typically in binary form, according to instruction given to it in a variable program. A person who makes calculations, especially with a calculating machine. এই যে কথাটা যে আমি বলছি, এটাকে আমি কপি করে নিলাম। আমি কপি করে নিয়ে আমি এইখানে, আমি যদি এমএস একটা ওয়ার্ডের একটা ফাইল এটা ওপেন করব, এখন আমরা ওই ডেফিনেশনটা এখানে পেস্ট করব, অর্থাৎ একটু বড় করে আমরা দেখব। এই যে কন্ট্রোল ভি দিলাম কিবোর্ডের। আচ্ছা, এখন দেখো এটাকে আমরা একটু সাইজ বড় করে দিচ্ছি একটু বোঝার জন্য। দেখো আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে কি লিখলাম, কম্পিউটারটা কি? একটা অ্যান ইলেকট্রনিক ডিভাইস। এটার ব্যাপারে তো আমরা পরিষ্কার। অ্যান ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস ফর স্টোরিং, এর কি করে, স্টোর করে রাখে যে কোনো ইনফরমেশন, অ্যান্ড প্রসেসিং, এবং এটা কি করে, পদ্ধতিগত কাজগুলো করে। কিসের? ডেটা নিয়ে এসে কাজ করে, ডেটাটাকে স্টোর করে এবং প্রসেস করে, টাইপিক্যালি ইন বাইনারি ফর্ম। তাহলে এই যে এই জায়গাটা একটা বাইনারির ব্যাপার আছে। বাইনারি বলতে 2, আর 2 বলতে 0 এবং 1, দিস ইজ বাইনারি। অর্থাৎ কম্পিউটার সমস্ত ডেটাগুলোকে স্টোর করে, প্রসেসিং করে 0 আর 1 এর মাধ্যমে, অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন, অর্থাৎ তাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়, ইনস্ট্রাকশন অনুযায়ী, গিভেন টু ইট ইন এ ভেরিয়েবল প্রোগ্রাম, অর্থাৎ বিভিন্ন যে প্রোগ্রামগুলো সেগুলোতে যে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটির উপর ভিত্তি করে এই যে 0 আর 1 যে বাইনারি, এইভাবে সেটা স্টোর করে এবং প্রসেসিং করে। এ পারসন, একজন ব্যক্তি, কি করে, হু মেক্স, যে নাকি মেক্স ক্যালকুলেশন, যে মানে ক্যালকুলেট করে, অর্থাৎ মানে হিসাব নিকাশ করে, স্পেশালি উইথ এ ক্যালকুলেটিং মেশিন। সে কি করে, একজন মানে কম্পিউটার, কম্পিউট শব্দের অর্থ গণনা করা, কম্পিউটার মানে গণনাকারী যন্ত্র। কি যন্ত্র? ইলেকট্রনিক ডিভাইস। এটা একটা ইলেকট্রনিক যন্ত্র, ডিভাইস। তাহলে বিষয়টা কি কিছুটা ক্লিয়ার হলো তোমাদের কাছে? জি স্যার। আচ্ছা ফৌজিয়া, তুমি পড়ো তো, ইংরেজিটা সুন্দর করে পড়ো তো, জোরে। An electronic device for
An electronic device for storing and processing data, typically in binary form, according to instruction given to it in a variable program. A person who makes calculation, especially with a calculating machine. ওকে, এই কথাটাকে আমরা কপি করলাম, আবার এই কথাটাকে কপি করে আবার আমরা এই ট্রান্সলেটে দিব। এবার তাদের উচ্চারণটা আমরা শুনবো, দেখি সবাই মনোযোগ দাও। স্নেহা সাহা, স্নেহা সাহা তোমাকে রিমুভ করে দিব। হ্যাঁ, An তারপরে electronic device for storing and processing data, typically in binary form, according to instructions given to it in a variable program. A person who makes calculations, especially with a calculating machine. দেখো আমার টিচার আমাকে এই পর্যন্ত কি পড়িয়েছে, টাইপিক্যালি, অথচ দেখো এখানে কি বললো, টিপিক্যালি। তাহলে এই যে দেখো যে কতটা আমি ভুল শিখে আসছি। এই জন্য তোমরা এখন এই ডিভাইস ব্যবহার করে নিজেরা কারেকশন করে নিবা। An electronic device for storing and processing data, typically in binary form, according to instructions given to it in a variable program. আচ্ছা একটু A person who makes calculation. কোন আসছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাহিদ ভাই, আমি ক্লাসে আছি, কিছুক্ষণ পর জয়েন করব। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন এখানে দেখো এইটার আবার কি আছে, বাংলায় কি শুনি। পরিবর্তনশীল প্রোগ্রামে প্রদত্ত নির্দেশাবলী অনুসারে সাধারণত বাইনারি আকারে ডেটা সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের জন্য একটি বৈদ্যুতিন ডিভাইস একটি ব্যক্তি যিনি গণনা করেন, বিশেষত একটি গণনার যন্ত্র দিয়ে উইথ। আচ্ছা, এখানে কিন্তু অনেক কিছু ওইভাবে মিলবে না। গুগল এখন পর্যন্ত এতটা শক্তিশালী হয় নাই যে পুরোটার একদম আমাদের বাংলা ভাষায় যেভাবে ট্রান্সলেট করি এইভাবে করতে পারে। এখন পর্যন্ত সেই পর্যায়ে যায়নি। তো আজকে আমরা কি কি শিখলাম, তো এখন আমি আজকের ক্লাসের সামারিটা বাংলায় শুনতে চাই এবং ইংরেজিতে শুনতে চাই। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? জি স্যার। আজকের ক্লাসের মূল ভাষাগুলো কি সেটা আমি জানতে চাই। এই যে আমি, তোমরা জয়েন করেছো, ফার্স্টে কে জয়েন করেছো এবং তখন কয়টা বাজে কে বলতে পারবে? বর্ণিকা, ক্যামেরা অন করো। হ্যাঁ, এই যে বললে তারপরে ক্যামেরা অন করে। ক্যামেরা যার অফ পাবো তাকে রিমুভ করে দিব। ক্যামেরা অন রেখে একদম সুন্দরভাবে ক্লাস করতে হবে। আর ক্যামেরা যাতে নড়াচড়া করে তারা ক্যামেরা স্ট্যান্ড কিনবা, ক্যামেরা একদম ফিক্সড লাগিয়ে রাখবে। এই যে অর্পিতা হালদারের ক্যামেরা নড়াচড়া করে না, রোজার ক্যামেরা এই মাঝে মাঝে একটু নড়ে কেন আবার। তারপরে এই যে ওখানে আয়শা, আয়শার নাম আবার রিনেম হয়েছে। আয়শা, তুমি এই বিষয়গুলো ভালো করে শেখার চেষ্টা করো। হ্যাঁ, ওকে। আজকের ক্লাসের আমি সারমর্ম চাচ্ছি, অর্থাৎ প্রথমে বাংলায় শুনতে চাই, তারপরে ইংরেজিতে শুনবো। হ্যাঁ, বাংলায়। এবং এই ক্লাসটা তোমরা ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবা। ইউটিউব চ্যানেলে তোমরা আবার, আমি এই পুরো ক্লাসটাই, যারা প্রথম দিক দিয়ে ক্লাস মিস করেছো বা ইন্টারনেটের কারণে বিচ্ছিন্ন ছিলা আবার ঢুকেছো, কিন্তু সমস্ত কিছুই রেকর্ড করা আছে। এটাই আমার ইউটিউব চ্যানেল, তোমরা দেখে নিবা এবং বান্ধবীদের সাথে ইউটিউব চ্যানেল শেয়ার করবা সবার সাথে। সবাই যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে। ওকে, নতুন নতুন ভিডিও তারা দেখতে পাবে। ঠিক আছে, এবার শুনতে চাই সামারিটা, বাংলায় শুনতে চাই। আমরা শুরু থেকে এই পর্যন্ত আজকে কি কি বিষয় নিয়ে কথা বললাম, বলো। আজকে আমরা ক্লাসে শিখেছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহার, সাথে এই যে আমরা যে বাংলা এই যে ইংরেজি গুলো সেগুলো আমরা গুগলে ট্রান্সলেট করে দেখেছি। তারপর হচ্ছে ফৌজিয়া হচ্ছে সুন্দর করে ইংরেজি বললো, সেখান থেকে আমরা ইংরেজি শিখতে পারবো। আর এই যে আমরা যে আজকে শিখলাম যে ছেলে মেয়েদেরকে একটা সময় ছিল, সেই কথা তো বললা না। ওই যে ওখান থেকে আমরা কি শিখলাম সেটা তো বললা না, বলো। আরেকজন বলো, আমরা ওই টপিক থেকে কি শিখলাম? স্যার ওই টপিক থেকে আমরা ছেলেমেয়েরা অনেক সময় স্যার ওই সময় অনেক যন্ত্রপাতি ব্যবহার করতে পারতো না। এরকম ব্যাপারটা কি তাই? আহা, আর কেউ বলো এই কথাটুকু। হ্যাঁ, তখন ছোট ছেলে মেয়েদের যে কোনো যন্ত্রপাতি থেকে সরিয়ে রাখা হতো, Right. কিন্তু এখন সেই সব পরিবর্তন হয়েছে। Right. তোমাদের বয়সী
তথ্য যোগাযোগ যন্ত্রপাতি থেকে সরিয়ে রেখে বরং সেগুলো ব্যবহার করতে শেখানো হচ্ছে। এই অধ্যায় শেষে আমরা এই অধ্যায়ে লেখা হয়েছে তোমরা কম্পিউটার, প্রিন্টার বা মডেমের মতো যন্ত্রপাতি যেন নিরাপদে এবং নির্ভয়ে ব্যবহার করতে পারো সেটি শিখিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু তুমি তো এই কথাগুলো বলতেছো ওই বইয়ের অংশ থেকে, তুমি তো কথাগুলো বলবা তোমার ভাষায় যে স্যার একটা সময় ছিল আমাদের বয়সী ছেলেমেয়েরা যারা আমাদের কাছ থেকে এই আইসিটি যন্ত্রগুলোকে সরিয়ে রাখা হইতো, ব্যবহার করতে দেওয়া হতো না, কিন্তু এখন সময়টার পরিবর্তন আসছে, এখন এটি আমাদের জীবনে ওতপ্রোতভাবে এমনভাবে জড়িত যে আমাদের কম্পিউটার, মডেম, প্রিন্টার এগুলো কিভাবে আমরা ব্যবহার করব, হ্যাঁ, এই বিষয়গুলোই মূলত আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমরা এই অধ্যায়টা পুরো শেষে আমরা জানতে পারবো যে কম্পিউটার, মডেম, প্রিন্টার আরো অন্যান্য আইসিটি যত যন্ত্র সেগুলো আমরা কিভাবে নির্ভয়ে এবং নিরাপদে কিভাবে ব্যবহার করবো। একটা সময় ছিল কম্পিউটার বাসায় এনে পর ছোট ছোট বাচ্চাদের ধরতে দেওয়া হতো না, বলতো যে এই তুমি ধরো না, নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন পড়াশোনাটার মধ্যেই কম্পিউটার সাবজেক্ট আছে, তার মানে এখান থেকে তোমরা শিখতেছো যে হ্যাঁ আসলেই কম্পিউটার ধরলে নষ্ট হয় না, এটাকে সুন্দরভাবে নিরাপদে, অর্থাৎ তুমি যদি বুঝতে পারো যে কোনটা ধরলে নষ্ট হবে, কোনটা কি হবে, ওটা কারেন্টের মাধ্যমে চলে, বিদ্যুতে। অনেক সময় বিদ্যুৎ ছোট ছোট ছেলেমেয়েরা বুঝতো না, এই জন্য হয়তো কোনো দুর্ঘটনা ঘটতো। এই কারণে তাদেরকে যখন এই বিষয়গুলো এখন শেখানো হবে বই পুস্তকে প্র্যাকটিক্যাল, তখন আর তাদের এই কম্পিউটার ধরতে আর কোনো ভয় থাকবে না, নির্ভয়ে তারা ধরতে পারবে। আমার কথাটা কি বোঝাতে পেরেছি? জি স্যার। এবার ফৌজিয়া তাবাসসুম ইংরেজিতে বলো এই যে যতগুলা কথার সারমর্ম ইংরেজিতে। ফৌজিয়া তাবাসসুম ভিডিও অন করো। হ্যাঁ, এমন হলে কেমনে হবে? ক্লাসের মধ্যে যদি বললে রেসপন্স না করে, মাইক্রোফোন অন রাখতে হবে, ভিডিও অন রাখতে হবে। আমার ক্লাসে ভিডিও কোনো মতে কারো অফ পেলে বা রেসপন্স না পেলেই কিন্তু আমি রিমুভ করে দিব, ক্লাসটা ক্লাসের মতো করতে হবে। এই যে সবার ভিডিও যেন অন থাকে, এই যে আদিবা, আফরিন, সারার ভিডিও অফ, বর্ণিকা। হ্যাঁ, ফৌজিয়া তাবাসসুম কোথায় গিয়েছিল তুমি? ফৌজিয়া তাবাসসুম কার সাথে কথা বলতেছো? স্যার আমি আমার ল্যাপটপের থেকে জয়েন হচ্ছে স্যার একটু পরে। না, এখন তুমি জয়েন, এখন তো ক্লাসই শেষ করব। হ্যাঁ, তুমি বলো, ইংরেজিতে বলো আজকের ক্লাসের সারমর্ম বলো। স্যার ইংরেজিতে বলো, যেই কথাগুলো ওরা বাংলায় বললো সেই কথাটাই তুমি ইংলিশে বলো, চেষ্টা করো। আর তোমরাও বাকিরা যদি কেউ বলতে পারো বলো। there was a time when boys and girls kept away from any instruments স্যার যেটা আমি পড়লাম একটু আগে রিডিং, সেটা তো আমার না না, আরে আমি কি এটা বলেছি তুমি রিডিংটা পড়তে বলছি আমরা যে শুরু থেকে এই পর্যন্ত আজকের ক্লাসের মূল বিষয়টা কি, কোন কোন বিষয়ের প্রতি আমরা, তুমি তো আমার দিকেই তাকাচ্ছ না, তুমি পাশে কে আছে সেখানে তুমি কেন তাকাচ্ছ? আজকের ক্লাসটার যে সারমর্মটা, অর্থাৎ আজকের ক্লাসটা থেকে আমরা কি শিখলাম বা কি জানতে পারলাম সেই বিষয়গুলো তুমি তোমার ভাষায় ইংরেজিতে বলবা, বলো, ট্রাই করো। আজকে আগামী ক্লাসে তোমাদের সবার জন্য কাজ থাকলো অ্যাসাইনমেন্ট। আজকের ক্লাসে আমি যা যা শিখিয়েছি তার সারমর্ম 10 লাইনে বাংলাতে লিখবা এবং 10 লাইনে ইংরেজিতে লিখবা, যে যতটুকু পারো। আমার কথাটা কি বোঝাতে পেরেছি? এই আজকের ক্লাসে, এবং এটা কিভাবে বুঝবা তুমি ইউটিউবে মানে ভিডিও আমি আপলোড করে দিব, সেটা দেখে বুঝতে পারবে যে আজকে আমরা ক্লাসের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি। সেটা 10টা পুরা কথাটাকে 10টা বাক্যে পরিণত করবা, 10টা বাক্য, এবং সেই 10টা বাক্যকে আবার ইংরেজিতে পরিবর্তন করার চেষ্টা করবা। আগামীকালকে এটা থাকবে তোমাদের অ্যাসাইনমেন্ট, মনে থাকবে? ওকে স্যার। ট্রাই করবা। এরপর যদি কেউ কোনো সমস্যায় পড়ো সেটা আমাকে জানাবা। কেউ যদি সমস্যায় পড়ো যে স্যার আমি তো বাংলাটা লিখতে পারি নাই বা ইংরেজিটা লিখতে পারি নাই, যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে জানাবা, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাস থেকে বিদায় নিব, আজকের ক্লাস থেকে বিদায় নিব যদি কারো কোনো প্রশ্ন না থাকে।
কথা বলে না কেউ, যখন কথা বলার দরকার তখন কেউ কথা বলে না। আচ্ছা, কোনো প্রশ্ন নেই। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum.